গল্প, দুই বৃদ্ধ মা বাবার গল্প। গল্পের নাম বৃদ্ধ দুই মানুষ। গ্রামের একদম শান্ত একটা বাড়ি, টিনের ছাউনি, সামনে ছোট্ট উঠান, উঠানে একটা পাশে তুলসী গাছ। সেই বাড়িটায় থাকতেন বৃদ্ধ বাবা রাম আর তার স্ত্রী বিমলা। দুজনেই বৃদ্ধ ছিলেন। এই দুজন মানুষ, একটা নীরব বাড়ি আর অনেক স্মৃতি। বাবা রামের একটা ছেলে ছিল রমেশ, মা বাবার একমাত্র ছেলে রমেশ। অনেক আদর করে বড় করেছিলেন, কষ্ট করে জমি বিক্রি করে শহরে পড়াশোনা করিয়েছিলেন। সবসময় বলতেন, আমার ছেলে একদিন বড় মানুষ হবে। ছেলেও বড় হয়েছিল, চাকরি পেয়েছিল, শহরে বাড়ি নিয়েছিল। তারপর গ্রামে ফেরা কমে গিয়েছিল। আর একটা ওনাদের মেয়ে ছিল, মিম ছিল ওনাদের একমাত্র মেয়ে, আর একমাত্র ছেলে রমেশ। বিয়ে হয়ে অন্য জেলায় চলে গেছে। মেয়েটা প্রায়ই কাঁদতে কাঁদতে বলতো, বাবা, তোমাদের একা রেখে যেতে মন চায় না, কিন্তু সমাজ মেয়েদের ধরে রাখে না। বিয়ের পর তারা অন্যের বাড়ির মানুষ হয়ে যায়। বৃদ্ধ দম্পতির দিন কাটত অপেক্ষায়। প্রতিদিন বিকেলে মা বিমলা রাস্তার দিকে তাকিয়ে বলতেন, আজ কি রমেশ আসবে? বাবা হেসে বলতেন, আসবে, একদিন ঠিকই আসবে। কিন্তু সেই একদিন যেন আর আসছিল না। একদিন রাতে মা খুবই অসুস্থ হয়ে পড়লেন, জ্বর আর শ্বাসকষ্ট। বাবা কাঁপা হাতে ছেলেকে ফোন দিলেন, বাবা, তোর মায়ের অবস্থা ভালো না। ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠ, বাবা, অফিসে খুব চাপ, এখন আসা সম্ভব না। বাবা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর শুধু বললেন, ঠিক আছে বাবা। কারণ বাবা মা কখনো সন্তানের উপর বোঝা হতে চায় না। সেদিন গভীর রাতে তার মা ধীরে বললেন, শুনছো, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। বাবার চোখ ভিজে উঠল। এমন কথা বলো না। মা দুর্বল হাসি দিয়ে বললেন, আমার একটা আফসোস রয়ে গেল। কি? মরার আগে যদি একবার ছেলেটাকে দেখতে পেতাম। পরদিন সকালে বাবা আবার ফোন দিলেন, কিন্তু এবার ফোন বন্ধ। তিনি অনেকক্ষণ মোবাইলটাই হাতে নিয়ে বসেছিলেন। বৃদ্ধ আঙ্গুলগুলো কাঁপছিল। বিকেলে হঠাৎ মিম এসে হাজির। মায়ের অবস্থা শুনে ছুটে এসেছে। ঘরে ঢুকেই মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। মা মেয়ের মাথায় হাত রেখে শুধু বললেন, তুই আসছিস মা?
কারণ অনেক সময় মেয়েরাই মা বাবার শেষ আশ্রয় হয়ে দাঁড়ায়। রাতে মা বারবার দরজার দিকে তাকিয়েছিলেন, যেন এখনো আশা করছেন ছেলে আসবে। কিন্তু কিছু অপেক্ষা শুধু অপেক্ষায় থেকে যায়। পরের দিন আবার মা খুব ধীরে বললেন, রমেশ আসছে না? বাবা চোখের পানি লুকিয়ে বললেন, আসবে আসবে, পথে আছে। মা মৃদু হাসলেন, তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেললেন চিরদিনের জন্য। সেদিন প্রথমবার রাম বাবাকে ভেঙে পড়তে দেখেছিল গ্রামবাসীরা। মানুষটা স্ত্রীর নিথর হাত ধরে শুধু বলছিলেন, তুমি তো বলছিলা আমাকে একা রেখে যাবে না। কাজ শেষ হওয়ার দুদিন পর ছেলে রমেশ বাড়িতে এলো। দামি গাড়ি, দামি পোশাক, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘরের ভেতর ঢুকে মায়ের খালি খাট দেখে সে থমকে গেল। বালিশের পাশে একটা পুরনো চশমা আর মায়ের ব্যবহার করা ওড়না। হঠাৎ তার বুকটা ভারী হয়ে উঠল। বাবা ধীরে বললেন, তোর মা শেষ পর্যন্ত দরজার দিকে তাকিয়েছিল। রমেশের চোখ ভিজে গেল, কিন্তু কিছু কান্না কোনো ভুল ঠিক করতে পারে না। আজও গ্রামের মানুষ বলে, সন্ধ্যা হলে সেই বৃদ্ধ মানুষটা উঠানে একা বসে থাকেন। কারণ এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো বৃদ্ধ বয়সে একা হয়ে যাওয়া। এটাই সত্য, এটাই